আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে গোটা মানব জাতির জীবন এক ক্ষতিগ্রস্তের মাঝে নিমজ্জিত রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে কেবলমাত্র তারা ব্যতীত যারা আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছে, বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এর পাশাপাশি যারা সৎকর্ম সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা পারস্পরিক একে অপরকে হক এবং সবরের প্রতি উপদেশ প্রদান করেছে, তারা এই ক্ষতি থেকে একমাত্র নিরাপদ আছে। আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মাঝে যেই সমস্ত ছোট ছোট সূরা নাজিল করা হয়েছে, এর মধ্যে অন্যতম একটি সূরা হলো সূরা আসর। সূরাটা হচ্ছে মক্কি, মাত্র 3 খানা আয়াত। তবে সূরা যদিও ছোট, সংক্ষিপ্ত, সূরার ব্যাখ্যা এবং তার আজমত কিন্তু ছোট না। রাইসুল মুফাসসির হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ভাইরা কথা ভাইরা দায়িত্ব থাকলে পিছনে। রাইসুল মুফাসসির হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সমগ্র কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যত উপদেশ দিয়েছেন, লম্বা করে বিস্তারিত করে সমগ্র কোরআনুল কারীমের আলোচনা সংক্ষিপ্ত করে করেছেন সূরাতুল আসরের ভিতরে। সুবহানাল্লাহ, কিন্তু আস্তে বলতে হবে না, জোরে বলতে হবে। খেলাধুলায় গেলে গোলটা কত জোরে বলেন, হ্যাঁ, আউটটা কত জোরে বলেন। গোল বলার ভিতরে সওয়াব আছে, আউট বলার ভিতরে সওয়াব আছে, কিন্তু সুবহানাল্লাহ বলার মধ্যে। এই জন্য আমরা সবাই আওয়াজ দিয়ে বলবো, জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলছিলাম, আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন সমগ্র কোরআনে কারীমের সার সংক্ষেপ হলো সূরাতুল আসর। একই সূরার মাঝে পুরো কোরআনের আলোচনা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই সূরা সম্পর্কে অভিমত পেশ করেছেন, দুনিয়ার কোন মানব জাতি আল্লাহর কোরআনের পুরা আলোচনা শোনা, পুরা কোরআনের গবেষণা করা সম্ভব হয় না। অন্তরপক্ষে সূরাতুল আসর নিয়ে চিন্তা করে গবেষণা করে, আর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাঝে যেই দিক নির্দেশনা দিয়েছেন, এটা যদি শুধু আমল করে, তাহলে একটা মানুষের ইহকালের শান্তি আর পরকালের নাজাতের জন্য সূরাতুল আসরের শিক্ষাই যথেষ্ট হয়ে যাবে। একটা সূরাই যথেষ্ট। আল্লাহু আকবার। তাহলে আসুন এই সূরার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কি আলোচনা করেছেন, কথাগুলি কান মন দিয়ে শুনতে হবে। এই মাহফিলের নাম হলো তাফসীরুল কোরআন মাহফিল। কি নাম? তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীর করতে গেলে জ্ঞান লাগে, শুনতে গেলেও ধৈর্য লাগে। আমাদের একটা রুচি হয়ে গেছে যে যদি কিচ্ছা কাহিনী খুব ভালো মাছ সাজাইয়া বলা যায়, এতে হাসা হোক আর মিশা হোক, ঠিক না? তাহলে জনগণের কাছে খুব ভালো লাগে।
আমি এটা উদাহরণ দিই, ওয়াজ মাহফিল আর তাফসীর মাহফিল এটার ব্যবধান হলো, ওয়াজ হইল চায়ের মতো আর তাফসীর হইল কফির মতো। চায়ের দাম বেশি না কফির দাম বেশি? কফি খাইলে শরীরে এনার্জি আসে, রুচি এবং মানুষের মন মিজাজ ভালো হয়ে যায়। চায়ের দ্বারা আলসার হওয়ার সম্ভাবনা থাকে। এখন হঠাৎ করে যদি কেউ কফি খায়, তার কাছে কষ্টি কষ্টি লাগবে। খাইয়া খাইয়া অভ্যাস করলে দেখবে যে না, এটা খুবই ভালো জিনিস। 16 বছরের মতো তাফসীর কোরআন মাহফিল চলছে, এত দীর্ঘদিনের পরিশ্রমে এখন তো এই এলাকার মানুষ অন্ততপক্ষে তাফসীরের স্বাদ, কফি খাওয়ার স্বাদ আশা করে যায়, সব মানুষগুলি গ্রহণ করে নিয়েছে। কথা ঠিক কিনা? আমরা ঘটনা বলবো ইনশাআল্লাহ, সহি কথাগুলি বলবো। এমন না যে তেলাওয়াত করলো কুল হুয়াল্লাহ, বলা হলো এটা কার উপর নাযিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? তিনি হাসান হুসাইনের নানা। হুসাইন কে? যিনি কারবালায় শহীদ হয়েছেন। শুরু হয়ে গেল কারবালার ঘটনা। কোথায় কুল হুয়াল্লাহ আর কোথায় কারবালা? কথা বুঝছেন? এই জাতীয় কথা বলার আমার অভ্যাস নাই, অন্তত। এই জন্য অনুরোধ করবো যে একটু আন্তরিকতার সহিত কোরআনের কথাগুলি শুনি। আমরা যারা এখানে কথা বলতে এসেছি, যারা শুনতে এসেছি, আমাদের ভিতরে দুর্বলতা ভরা আছে, কিন্তু যেই কোরআন থেকে কথা বলবো, এই কোরআনের ভিতরে কোনো দুর্বলতা আছে? আরো দুর্বলতা আছে? এই জন্য ইখলাসের সাথে আন্তরিকতার সহিত কথাগুলি শুনতে হবে, ফায়দা হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, উপস্থিতি যথেষ্ট। তো আমি বলছিলাম যে এই সূরার মাঝে গোটা মানব জাতির ইহকালের শান্তি এবং পরকালের নাজাতের দিক নির্দেশনা রয়েছে। ছোট্ট একটা সূরার মাঝে কি দিক নির্দেশনা আছে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুরু করেছেন প্রথমে ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসরের ভিতরে ওয়াবে কসমিয়া, আল্লাহ এখানে আসরের শপথ করেছেন, আসরের কসম খেয়েছেন। আসর মানেটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন আসর মানে সময়, যুগ বা কাল। আর মানুষের ক্ষতির কথা বলা হলো কোন জিনিসের কারণে? কারণ আল্লাহ পাক এই পৃথিবীতে মানব জাতিকে যে সমস্ত নিয়ামত রাজি দান করেছেন, সেই সমস্ত নিয়ামত রাজির ভিতরে সবচেয়ে দামি নিয়ামত হলো হায়াতে জিন্দেগি। সুবহানাল্লাহ, আমাদের জীবন। এই জীবনটা হচ্ছে সময়ের সাথে গভীর সম্পর্ক। একটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, রাত, সপ্তাহ, বছর, মাস যখন যায়, আমাদের জীবনটাও সময়ের সাথে আস্তে আস্তে চলে যায়। কি বলেন, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসমকে মানুষের জিন্দেগির মূল্য বুঝিয়েছেন যে এই জীবন চলে যাচ্ছে, চলে যাচ্ছে, এটার গুরুত্ব দাও, গুরুত্ব দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের মনের ভিতরে একটা ধারণা আছে মানুষের জীবন বাড়ে। আসলে মানুষের জীবন বাড়ে না, বরং কমে। আমরা একটা গলত মশহুর কথা বলি, ভুল প্রচলিত কথা বলি। আমরা ধারণা করি যে সময় আরো আছে, সময় আরো আছে। আসলে সময় আরো নাই। জীবন থেকে যা চলে গেছে এটা আর কোনোদিন খুঁজে পাবো না। অনেক দোকানদার দেখবেন দোকানের মাঝে লিখে রাখছে আজ নগদ কাল বাকি। আছে না? আপনি যে বলিয়েন যে আমাকে আজকে 100 টাকার জিনিস নগদ দেন, কালকে কিন্তু আমাকে 500 টাকার জিনিস বাকি দিতে হবে। দোকানদার বলবে যে হ্যাঁ আসবে। আবার কালকে বলবে যে আজ নগদ, পরশু ঠিক আছে আসিয়েন, পরশু গেলেও বলবে আজ নগদ। এর মানে কাল বলতে কিছু নাই, কাল হচ্ছে একটা ধোঁকা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে হায়াত দিয়েছেন, আমাদের যে জিন্দেগি দিয়েছেন, এই জীবনটা সময়ের সাথে, মিনিটের সঙ্গে, ঘন্টার সঙ্গে, সময়ের সাথে শেষ হয়ে যাচ্ছে। এইভাবে সময় যাইতে যাইতে আমরা মৃত্যুর নিকটবর্তী হচ্ছি। আল্লাহ পাক আমাদের জন্য হায়াত আর মৃত্যু সৃষ্টি করেছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন
সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি এমন এক সত্তা যিনি তোমাদের জন্য মৃত্যুকে অবধারিত করেছেন, তোমাদের জন্য জীবন সৃষ্টি করেছেন। এই জীবন এবং মওত কি জন্য? লিয়াবলুয়াকুম, যাতে করে তোমাদের কাছ থেকে পরীক্ষা নেওয়া যায়, ইন্টারভিউ নেওয়া যায়। আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক দিয়া, কর্মের দিক দিয়া কারা ভালো ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সবার সামনে মৃত্যু আছে, আছে কি নাই? আজকে নাস্তিকতার যুগ। সামান্য কিছু বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটু উচ্চাঙ্গের লেখাপড়া করেছে, ইংরেজি, বিদেশি, কয় সব বুঝে। কি বুঝে? দেয়ার ইজ এ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। দুনিয়াটা হলো একটা প্রাকৃতিক, মরার পরের জগৎ আর একটা আছে, এটা বিশ্বাস করেন না নাস্তিকরা, ঠিক কিনা? আবার মুসলমান ছাড়া দুনিয়া তারা বহু ধর্মাবলম্বীরা আছে, তারা পরকালকে বিভিন্ন ভাবে বুঝে। খ্রিস্টানদের ধারণা হলো আমরা ইহকালীন জগতে যত পাপ করব, এই সমস্ত পাপগুলি সব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিয়ে গেছেন। এই জন্য এনজয় করো, দুনিয়াতে এনজয় করার জায়গা। পাপ করলে কোনো ক্ষতি নাই, কারণ ঈসা আলাইহিস সালামের ঘাড়ে এটা যাবে, এবং ঈসাকে তারা বানাইছে আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন। হিন্দু সম্প্রদায়ের ধারণা হলো, পবিত্র বেদে আছে, তাদের বেদ গ্রন্থে, যে তাদের মৃত্যুর পরে পুনর্জন্ম হয়। তবে মানুষ যদি ভালো আমল করে, ভালো কাজ করে, সে আবার পৃথিবীতে আসবে কোন নেতা বা খেতা হয়ে। আর যদি খারাপ আমল করে, তাহলে কুকুর, সিগাল, বিড়াল, হিংস্র প্রাণী হয়ে আসবে। আল্লাহ পাক আমাদেরকে তার মনোনীত ধর্ম ইসলাম দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা কি পুনর্জন্ম হবে? না, না হবে, আমাদেরও পুনর্জন্ম হবে, কিন্তু আমরা এই পৃথিবীতে আর জীবনে আসবো না। মানুষ মৃত্যুর সময় আমরা এই কথাটা বলি, দোয়া হিসাবে বলি। এটা দোয়া না, এটা কোরআনের আয়াত। আমরা যখন কাউকে কবরস্থ করি, তখন বলি মিনহা খালাকনাকুম, পড়েন আমার সাথে সবাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরে আল্লাহর বান্দা, এই মাটি দিয়ে তোকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটির ভিতরে তোরে রেখে দেওয়া হচ্ছে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের দিন ময়দানে মাশরে সেখান থেকে পুনরুত্থান করা হবে, আর পৃথিবীতে ফিরে আসতে হবে না। তাহলে আমরাও পুনর্জন্ম হব, কিন্তু এই জন্ম বলতে আমরা পৃথিবীতে আসবো না, আমরা ময়দানে মাশরে চলে যাব, এবং সেখানে আমাদের জিন্দেগির সব হিসাব নিকাশ আল্লাহর দরবারে দিয়েই যেতে হবে। কথা ঠিক না? দুনিয়াতে আসার কোনো ব্যবস্থা নাই। তাহলে বলছিলাম ভাইরা, আল্লাহ পাক তিনি আমাদের হায়াতের কথা বলেছেন, মৃত্যুর কথা বলেছেন। এই হায়াত এবং এই মৃত্যু আমাদের জন্য এক মহান পরীক্ষা, ইন্টারভিউ। কেন ইন্টারভিউর কথা বলা হলো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালার তাফসিরে আমাদের ভারত উপমহাদেশের হাদিস তাফসির বিশারদ শায়েখ সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে আল মাজহারির ভিতরে বড় সুন্দর উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, একটা প্রাতিষ্ঠানিক নিয়ম হলো, রুল হলো, সারা বছরের মাঝে ছেলেদের কাছ থেকে, মেয়েদের কাছ থেকে, মানে ছাত্রদের কাছ থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরীক্ষা নেওয়া হয়। এই জন্য পরীক্ষা নেওয়া হয়, ছাত্রটা সারা বছর পড়াশোনাতে মনোযোগী ছিল না, অমনোযোগী ছিল। আবার যখন পরীক্ষা এসে যায়, যত খারাপ ছাত্র হোক না কেন, বাজে আড্ডা বাদ দিয়ে পড়াশোনাতে লিপ্ত হয়ে যায়। সে বুঝে পরীক্ষা যদি ফেল মারি, আমার ভবিষ্যৎ অন্ধকার, আমার আব্বার কষ্টটা সব ধ্বংস হয়ে যাবে। এই কথাটা একটা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীর জন্য যেমন প্রযোজ্য,
আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে আমাদের এই জীবনটাকে পরীক্ষার জীবন বলেছেন, সেই কথাটা তেমন প্রযোজ্য। এই দুনিয়াটা হচ্ছে একটা পাঠশালার মতো, আর এখানের আমরা হলাম আল্লাহর গোলাম। আমাদের কি পড়াশোনা করতে হবে, কি উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সূরা জারিয়াতে যে আয়াতটা বারবার শুনে এসেছি, আল্লাহ পাক বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং ইনসান জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের উদ্দেশ্য সৃষ্টি করেছি। সুতরাং যতদিন মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকবো, আমরা এখানে এসেছি আল্লাহর গোলাম হিসাবে গোলামি করার জন্য। কি বলেন, ঠিক না? আমরা কার গোলাম? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। এই কথা বললে কি লজ্জা লাগে? নামাজের ভিতরে এই কথা আমরা বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নিঃসন্দেহে আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তার মানে আমরা তোমার গোলামি করি, তোমার সাহায্য চাই। তাহলে আমাদের কাজ হলো আল্লাহর গোলামি করা, এবং এই গোলামের ভিতর দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলছিলাম আজকে নাস্তিকতার যুগ। তারা আল্লাহ খোদা বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, কিন্তু মৃত্যুর ব্যাপারে সব নাস্তিকও কিন্তু আস্তিক। এটা বিশ্বাস করে যে না, মরতে হবে, এই জায়গায় কোনো ছাড় না, মরতে হবে না। কি বলে মরতে হবে না? এখন তো বিজ্ঞানীরা কত উন্নত, আধুনিক তত্ত্ব এবং প্রযুক্তি, সায়েন্স এন্ড টেকনোলজি, এগুলাকে খাটিয়ে আগাম অনেক কিছুর সংবাদ দেওয়ার মতো যোগ্যতা বিজ্ঞানীরা অর্জন করতে পেরেছেন। কথা ঠিক না? আবহাওয়া অধিদপ্তরে আগাম বলে দিচ্ছে পারছেন, সতর্কবাণী 10 নম্বর সংকেত, হুঁশিয়ার থাকো। কিন্তু মৃত্যুর ব্যাপারে আজ পর্যন্ত কোন বিজ্ঞানীরা আগাম তথ্য দিতে পারছেন? ভবিষ্যতে পারবে? আচ্ছা, মৃত্যু থেকে যদি বাঁচার জন্য আমরা দেশ ত্যাগ করে অন্য জায়গায় চলে যাই, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 2 জায়গায় বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি বলে দিন, তারা যদি মৃত্যু থেকে বাঁচার জন্য পলায়ন করে, ভাগিয়া যাইতে চায়, কোথায় যাবে? ফাইন্নাহু মুলাকীকুম, সেখানেই যায় না কেন, মৃত্যু তাকে ধরবেই ধরবে। কারণ আল্লাহর রাজত্বের বাইরে, আল্লাহর রাজত্বের সীমার বাইরে ভাগিয়া যাওয়ার কোনো জায়গা নাই। আছে? যেখানে যাবেন রাজত্বটা কার? আরো জোরে বলেন, কার? সব আল্লাহ পাকের রাজত্বের অধীনে। আল্লাহ রাব্বুল আলামিন আর বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। শক্তিশালী একটা দুর্গের মাঝে যদি অবস্থানরত থাকো, সেখানেও তোমার জান কবজ করা হবে। তাহলে মৃত্যু থেকে পলায়ন করে বাঁচার ব্যবস্থা নাই, দুর্গের ভিতরে অবস্থান করেও বাঁচার কোনো ব্যবস্থা নাই। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেতে লাগিয়ে সিঁড়ি। এ মহারগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। দুনিয়ার বহু রোগের ঔষধ আছে, এই রোগের কোনো ঔষধ নাই। বহু আসামি আছে, এক দেশ থেকে আরেক দেশে গিয়ে জীবন রক্ষা করার মতো ব্যবস্থা আছে, কিন্তু আমরা যেখানেই যাব আজরাইলের হাতে ধরা খেয়ে যাব। এই জন্য আমাদের জীবন শেষ হয়ে আমরা খুব নিকটবর্তী, মৃত্যুর নিকটবর্তী হয়ে যাচ্ছি। মৃত্যু আমাদের জন্য হাত ছানি দিয়ে যাচ্ছে। কথা ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন, সময়কে মূল্য দাও, সময়কে মূল্য দাও, সময়কে গুরুত্ব দাও। যেই মূল্যবান সময় আমি তোমাদেরকে দিয়েছি, এটা তো শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন, কালের কসম খেয়েছেন, যুগের কসম খেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি এই সূরার তাফসীর দেখলাম, এক ব্যতিক্রমী কিছু কথা
তাফসিরে আর রাজি, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহির লেখা। এটার আরেকটা নাম আছে তাফসিরে কবির, উলামায়ে কেরামরা জানেন। পৃথিবীতে আল্লাহ পাকের কোরআনের অনেক তাফসির আছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহির লেখা তাফসিরে বায়ানুল কোরআন, মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহির লেখা তাফসিরে মাআরিফুল কোরআন, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির তাফসির লেখা তাফসিরে ইবনে কাসির। আর মাদ্রাসায় তো ক্লাসে তাফসির পড়ানো হয় তাফসিরে জালালাইন। তাছাড়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর লেখা তাফসিরে আজিজি। এইভাবে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহির তাফসির যেটা লেখা সেটা হলো তাফসিরে কবির বা তাফসিরে রাজি। মিশরের সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহির তাফসির, যেটি বর্তমান পৃথিবীতে এক আলোড়ন সৃষ্টি করেছে, সেটা হলো তাফসিরে ফি জিলালিল কোরআন। এগুলা আপনারা এখন আলহামদুলিল্লাহ দুনিয়ার সব ভাষায় অনুবাদ আছে, ইন্টারনেটে ক্লিক করলে পাবেন। কোরআন যে এত ব্যাপক কিতাব, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুগলা গরাইবুহু। এই কোরআনের আজিব, এই কোরআনের বিস্ময়তা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। কোরআন কোনদিন জীর্ণ শীর্ণ হবে না। একই আয়াতের ভিতরে হাজারো রকমের ব্যাখ্যা নিহিত রয়েছে। মেহেদি ঘষালে যেভাবে রং বাড়ে, কোরআন চর্চা করলে মানুষের কাছে নতুন নতুন জ্ঞান আসে। সুবহানাল্লাহ। কত শিক্ষণীয় এই বিষয়গুলি। হর ফুলের রঙে বুইয়ে দিগরাস, ফুলের ভিতরে বিভিন্ন জাতের ফুল যেভাবে বিভিন্ন ঘ্রাণ ছড়িয়ে দেয়, কোরআনের বিভিন্ন তাফসীরের মাধ্যমে মানুষকে নতুনত্ব এবং নতুন নতুন জ্ঞান দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। দুর্ভাগ্য এই কোরআনের জ্ঞান আমরা অর্জন করি না। দুর্ভাগ্য। বহু পণ্ডিত আছে আমাদের দেশে, দুনিয়ার আল্লাহ প্রদত্ত ইলমে ওয়াহির জ্ঞান বাদ দিয়া দুনিয়ার টেকনোলজির জ্ঞান অর্জন করতে করতে বুড়া হয়ে গেছেন, কবর পর্যন্ত চলে গেছেন। আছে কিনা? কিন্তু ধর্ম সম্পর্কে একেবারে বোকা। দুর্ভাগ্য। ডক্টর শহীদুল্লাহ নাম শুনছিলেন? শুনেন নাই? এদের বলি ডক্টর। 18টা ভাষার উপরে যার দখল ছিল। আল্লাহু আকবার। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিলেন। তিনি একটা উক্তি দিয়েছিলেন, তুমি যদি দুনিয়ার সব জ্ঞান অর্জন করো, সব বিজ্ঞান অর্জন করেছো, তুমি পণ্ডিত হয়ে গেছো, কিন্তু কোরআন পড়ো নাই, হাদিস পড়ো নাই, আমি শহীদুল্লাহর দৃষ্টিতে তুমি পণ্ডিত না, তুমি মূর্খ পণ্ডিত। কোরআন জানো না, কিসের পণ্ডিত? কোরআন ছাড়া, হাদিস ছাড়া যত জ্ঞান আছে এগুলা হচ্ছে মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান। মানুষ ব্রেন দিয়ে চিন্তা করছে। তো গবেষণার ভিতরে ভুলও আছে, শুদ্ধ আছে, কিন্তু কোরআন হাদিসের ভিতরে কোনো ভুল আছে? কোরআন কার কিতাব? আর জোরে বলেন কার কিতাব? এর ভিতরে কোনো সন্দেহ আছে? ১৫০০ বছর আগে এই কোরআনে কারীমের আল্লাহ পাক ভূমিকায় বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আয় লা শাক্কা ফীহি। এটা এমন একখানা নির্মূল গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ নাই। এবং এই কিতাব যে আল্লাহর কিতাব, তার বাস্তব প্রমাণ হলো ১৫০০ বছর আগে যেইভাবে অবতীর্ণ হয়েছিল আজও সেইভাবে আছে কি নেই? ডুপ্লিকেট হয়েছে? ভবিষ্যতে হবে? কারণ হবে না। আসমানি আরো 3খানা কিতাব এর সাথে আসছিল, তাওরাত, জাবুর, ইনজিল। ওগুলা ডুপ্লিকেট হওয়ার কারণ হলো এটার হেফাজত কিন্তু আল্লাহ নেন নাই, কিন্তু কোরআনের হেফাজত কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিঃসন্দেহে এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এবং এটাকে হেফাজত করবেন কে? এখানে কোরআন না বলে বলছেন লিযিকর। জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির না। আমাদের দেশে জিকির নিয়েও যে কর্মকাণ্ড হচ্ছে, আল্লাহ মাফ করুন। আহারে, জিকির করতে করতে দেখা যায় যে মাহফিলের প্যান্ডেলের উপরে উঠিয়া ভাদুরের মতো ঝুলিয়ে জিকির করতেছে।
লাফাইয়া জিকির করা, ভালাইয়া জিকির করা, উপরমুখী হইয়া জিকির করা, বানরের মতো জিকির করা, এই সমস্ত জিকিরের নামে যারা জিকির করে এটা ধর্মের নামে ভণ্ডামির শামিল হয়ে যায়। কি বলেন ঠিক না? কত জাতির জিকির আবিষ্কার হয়েছে। আর জিকিরের অরিজিনাল ব্যাখ্যা একটা কথা বলি, কিছু পীররা দেয় না, কারণ স্বার্থে আঘাত পড়বে। স্বার্থে কি বলবে? আঘাত পড়বে। তাদের দৃষ্টিতে যেই ব্যাখ্যা দেওয়া হয় এটা হলো পীরের উদ্দেশ্য মুরিদের পকেট। কার পকেট? মুরিদের পকেট। নাম বলবো না আমি, এই জন্য কিছু কিছু পুরদেরকে আমার পছন্দ হয় না, আমার ব্যক্তিগত বলছি, এদের সাথে আমার কন্ট্রাডিকশন। কত বড় বড় দাবি করে কিয়ামতের দিন নাকি জাহাজ একটা নিয়ে উঠবে, ওইটার মধ্যে সেরাগ আলী, সুরুল মিয়া, চান মিয়া, কমর আলী সব থাকবে, আর বলবে যে আল্লাহ এরা আমার মুরিদ। বলছিলাম আমার সম্পর্ক ত্যাগ করার জন্য, বাধ্য নাই আমারে, তুমি মাফ করে দাও, আর মাফ করে দিবে। আরেকজনে দোয়া করতেছে, আল্লাহ কিয়ামতের দিন আমার পীর সাহেবের জামাটা ধরার তৌফিক দিন। একজন জিজ্ঞাসা করলো, রাসূলুল্লাহ বললেন দুনিয়া কিয়ামতের দিন সবাই ল্যাংটা উঠবে কাপড় ছাড়া, তোর পীর সাহেব কোন জামা পরে উঠবে এটা হওয়া আগে। আরেকজনে জিকির করতে করতে বলছে যে রাত 3টার সময় দেখে যে তার পীর সাহেব পুকুরে যায় নামাজ বেঁচে নামাজ পড়তেছে। আচ্ছা, এটা কোনো আকলি কথা হলো? নামাজ পড়া যাকে কি পুকুর না মসজিদ? আর সাধারণ জনগণ এই কথাগুলি শুনে মনে করে সর্বনাশ, পুকুরে নামাজ পড়ে যায় নামাজ বেঁচে পানির উপরে। এটা হলো ওদের সোর্স অফ ইনকামের একটা হাতিয়ার। কোরআন তেলাওয়াত এটা জিকির, নামাজ পড়া আল্লাহ বলেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা বড় জিকির। কথা ঠিক কিনা বলেন? কোরআনের এক নাম জিকির। কোরআনের এক নাম কি? আরো জোরে বলেন না। আল্লাহর কোরআনের একটা দুইটা নাম নয়, কোরআনের এক নাম কোরআন, আরেক নাম ফুরকান, আরেক নাম হামিদ, আরেক নাম মজিদ, আরেক নাম তানজিল, আরেক নাম জিকির, আরেক নাম কিতাবুল্লাহ, আরেক নাম কালামুল্লাহ। আওয়াজ দিয়া জোরে সরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক এখানে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকর, মানে কোরআন আমি নাজিল করেছি, জিকির নাজিল করি নাই। কোরআন, কোরআনের এক নাম জিকির। আমি আল্লাহ হেফাজত করব। কেমনে হেফাজত করবেন? আল্লাহ তার বাস্তব প্রমাণ আজকে সমাজে দেখিয়ে দিয়েছেন। সারা পৃথিবী তন্ন তন্ন করে একজন তাওরাতের হাফেজ আলেম পাবেন না, জবুরের হাফেজ পাবেন না। এমনকি অন্যান্য ধর্মাবলীদের ধর্মগ্রন্থ আছে, রামায়ণ আছে, গীতা আছে, ত্রিপিটক আছে, জিন্দাবিস্তা আছে, আরো হাবিজাবি বই পুস্তক আছে, একটা বইয়েরও ধর্মগ্রন্থের আলেম পাবেন না। কিন্তু আল্লাহর মেহেরবানিতে গোটা দুনিয়াতে 200 কোটি মুসলমানদের ভিতরে এক পরিসংখ্যান দেখা গেছে, শুধু হাফিজে কোরআনের সংখ্যা 500-এর উপরে, 5000-এর উপরে। এবং আমাদের বাংলাদেশও আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে আগাইছে। এখন দেখবেন ঘন ঘন বিভিন্ন বিদেশে যাচ্ছে এই দেশের ছোট ছোট বাচ্চারা। সেই দিন দেখছেন কিনা জানি না, 103টা রাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশের 9 বছরের না 16 বছরের বাচ্চা পুরা বিশ্বের 103টা দেশের সাথে প্রতিযোগিতা করে প্রথম পুরস্কার ছিনিয়ে নিয়ে এসেছে। খুশি না বেজার? কিন্তু সবাই জানে না, কারণ কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে সারা দুনিয়াতে। তো কি হয়েছে? পত্রিকার ভিতরের পাতায় খবর, তাও ট্যাবলেট আকারে। আর যদি কোনো খেলাধুলাতে পুরস্কার পাইতো, গানে পাইতো, সংস্কৃতিতে পেত, তাহলে তো তারে বাহবার অভাব হতো না, ডোনারদের অভাব হতো না, পুরস্কার আর স্পন্সরের অভাব হতো না। অথচ দুর্ভাগ্য, আমরা 90% মুসলমানের দেশে রাষ্ট্রের প্রধান থেকে এই কোরআনের হাফিজ এত বড় সম্মান নিয়ে আসার পরেও তাকে একটা সম্বর্ধনা অথবা একটা অভিনন্দন দেওয়া হলো না। কথা ঠিক কিনা বলে? এটা দুর্ভাগ্যের ব্যাপার। তবে একটা জিনিস বলি, কথায় কথায় চলে আসছে, কোরআনের যারা ধারক বাহক এরা দুনিয়ার বাবা কোরআনের জন্য এগুলা আমল করে না। কারণ কোরআন আল্লাহর কিতাব, সর্বোচ্চ সম্মান পাবে যে আল্লাহর কিতাব তার কাছ থেকে, ঠিক না? হাদিস শরীফে আসছে কিয়ামতের দিন বলা হবে ইকরা ওয়ারতাকি, পড়তে থাকো আর চড়তে থাকো। কোরআনের একখানা আয়াত পড়বে, জান্নাতের একটা বিল্ডিং চড়বে, আরেকখানা আয়াত পড়বে, আরেকখানা বিল্ডিং চড়বে। এইভাবে কোরআনে আছে 6664 খানা আয়াত,
তেলাওয়াত করতে করতে যখন সমাপ্ত হয়ে যাবে, আল্লাহ পাক কিয়ামতের দিন 6666 তলা জান্নাতের ভবনের মালিক বানাইয়া দিবেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, এটা প্রাসঙ্গিক কথা বলছিলাম। কোরআনের তাফসীর এক ব্যতিক্রম, বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু সব ব্যাখ্যাগুলি আমাদের জন্য বড় শিক্ষণীয়। সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম, সূরা আসরের তাফসীরের সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন যে আমি পুরা কালামুল্লাহ শরীফ লিখতে গিয়েছি, আল্লাহ পাক আমার কলম দিয়া অনায়াসে কোরআনের তাফসীর লেখার জন্য আমাকে জ্ঞান দিয়েছেন। কোথায়ও কোনো আয়াত লিখতে গিয়ে আমি দ্বিধাদ্বন্দ্ব এবং বাধাগ্রস্ত হই নাই। কারণ ইলম দেন কে? জ্ঞান দেন কে? আল্লাহ পাক। হিন্দু সম্প্রদায় মনে করে জ্ঞান দেওয়ার জন্য একটা দেবী আছে, ওই তো সামনে আসতেছে, সরস্বতী পূজা। বিশেষ করে প্রতিষ্ঠান ভিত্তিকই পূজা হয়। সরস্বতী মা গো, বিদ্যা দিয়া যাও গো। আমাদের কিছু মুসলমানরাও দেখা যায় হিন্দুদের মতো সরস্বতী দেবীর কাছে যায়। তাদের ধারণা সব যেহেতু যায়, আমিও যাই, দিয়া দেখি বিদ্যা পাওয়া যায় কিনা। নাউযুবিল্লাহি মিন যালিক। কোন মুমিন মুসলমান দেবীর বিশ্বাসী হতে পারে না। আমরা কি দেবদেবীর বিশ্বাসী? আমরা কি মূর্তির বিশ্বাসী? আমরা বিশ্বাসী কার? আর জোরে বলেন কার? আমানতু বিল্লাহ। আমরা বিশ্বাস করি আল্লাহর উপরে, ঠিক কি না? আপনি যদি বিদ্যা চান, চাইতে হবে কার কাছে? আল্লাহই শিখিয়ে দিয়েছেন, রব্বি জিদনি ইলমা। হে আমাদের রব, আমাদের জ্ঞান বাড়িয়ে দাও। কি বাড়িয়ে দাও? জ্ঞান বাড়িয়ে দাও। এখন দুঃখ লাগে, কলেজ ভার্সিটিতে ক্লাস হবে, সবক হবে, প্রথম দিন সবকটা শুরু হবে জাতীয় সঙ্গীত দিয়ে, এই জাতীয় সঙ্গীত দিয়ে। কি সঙ্গীত দিয়ে? জাতীয় সঙ্গীত। আস্তাগফিরুল্লাহ। দুঃখ লাগে। ইলম চাইবেন আল্লাহর কাছে। আপনি যে কোনো ভালো কাজ শুরু করবেন আউযু বিল্লাহ দিয়ে, বিসমিল্লাহ দিয়ে, ঠিক না? বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ যদি হয়, এই কাজটা লেস কাটা, এটার মধ্যে বরকত থাকে না। বিসমিল্লাহ দিয়ে শুরু হবে। যাই হোক আমার ভাইরা, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পুরা কালামুল্লাহ শরীফের তাফসীর লিখতে গিয়ে আল্লাহ পাক আমার কলম দিয়া যা চাইছি সব আমাকে দিয়েছেন। প্রত্যেকটা কথার ব্যাখ্যা লিখতে গিয়ে আমি কোনোদিন চিন্তা বেশি করি নাই। সর্বশেষে যখন কোরআন সমাপ্তের পর্যায়ে সূরাতুল আসরে কলম ধরলাম, তখন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এই বিষয় নিয়ে দারুণ এক চিন্তায় পড়ে গেলাম যে আল্লাহ পাক এখানে সময়ের কসম খেয়ে বলছেন মানুষের জীবন বড় ক্ষতিগ্রস্তের মাঝে। এর মূল রহস্য, এর বাবার্থটা আমার মনে ধরা পড়ে না। পুরা কালামুল্লাহ শরীফের তাফসীর সমাপ্ত করেছি, কিন্তু রহস্যটা নিয়ে আমার মনের ভিতরে ঘুরপাক খায়, আমার যেন মনে আসে না, বুঝে আসে না। এইভাবে চলতেছে, দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে। একদিন আমি বিকাল বেলায় গিয়েছি আমার ফ্যামিলির বাজারের উদ্দেশ্যে, বাজার করতে, পরিবারের উদ্দেশ্যে বাজারে গেছি, বাজার করতে। বাজারে গিয়া এক বরফ বিক্রেতাকারীর কাছ থেকে আমি ওই কথার ভাবার্থটা, তাফসীরটা ভালো করে বুঝতে পারলাম। সুবহানাল্লাহ বলবেন না? জ্ঞানী মানুষ যেখানেই যায় সেখান থেকে জ্ঞান আনে, ঠিক না? কথা বলেন না কেন? জ্ঞানী মানুষ কি আনে? জ্ঞান আনে। বাজ পাখিও আকাশে ওড়ে, শকুনরাও আকাশে ওড়ে, দুইটাই উপরে ওঠার মতো যোগ্যতা আছে কি নাই? কিন্তু শকুনের চক্ষু থাকে, মরা গরু কোথায় আছে? ঠিক না? পশার দিকে লক্ষ্য থাকে। আর বাজ পাখি হলো শাহী, তার রাজকীয় চিন্তা থাকে, তার মন মেজাজ ভালো থাকে, বড় থাকে। আমার ভাইরা, আল্লামা রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বাজারে দেখলাম একজন বরফ বিক্রেতাকারী বরফের চাকা মাথায় নিয়ে ঘুরে আর বলে, ও বাজারবাসীরা, কারো যদি বরফের প্রয়োজন হয়, এটা একমাত্র আমার পুঁজি, বিক্রি করতে এসেছি, যার দরকার খুব তাড়াতাড়ি নিয়ে যাও। এতে ক্রেতা এবং বিক্রেতা দুইজন ক্ষতি থেকে রক্ষা পাবে। ইনি বুঝাইতে চাইছে বরফের চাকার বৈশিষ্ট্য হলো মেশিন থেকে বেরিয়ে গেলে ফুটা ফুটা হয়ে এক সময় হাত ছাড়া হয়ে যায়।
এখন এটা একমাত্র আমার পুঁজি, এটা বিক্রি করে কিছু পয়সা পাবো, ফ্যামিলি চালাবো। আবার কারো যদি প্রয়োজন হয় নগদ তাড়াতাড়ি নিয়ে এসে কাজে লাগাতে পারবে। এরপরে যদি চায় আমি দিতে পারবো না, তাহলে সেও ক্ষতিগ্রস্ত, আমিও ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ। তিনি বলেন আমি লোকটার কথা চিন্তা করলাম আর আল্লাহর এই আসরের কথা চিন্তা করলাম, শেষ পর্যন্ত এই বরফ বিক্রেতাকারীর কাছ থেকে সূরাতুল আসরের মূল বাবার্থটা বাজারে গিয়ে আমি ভালো করে বুঝতে পারলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এর মানে হলো মানুষের জীবন হলো বরফের চাকার মতো, আমাদের আয়ু প্রতিটি শ্বাস প্রশ্বাসে ক্ষয় হয়ে যাচ্ছে, জীবন ফুরিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এই জীবনকে যদি আমাদের দামি বানাতে হয়, এই জীবনকে কল্যাণকামী বানাতে হয়, ক্ষতিগ্রস্তের হাত থেকে যে রক্ষা করতে হয়, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সাধন করতে হয়, আল্লাহ পাক সূরার ভিতরে 4টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টা? এই 4টা বৈশিষ্ট্যের ভিতরে আমাদের জীবন পরিচালনা করতে হবে। 4টা বৈশিষ্ট্যের ভিতরে প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পাশাপাশি যারা সৎকর্ম সম্পাদন করেছে। বাকি 2টা হলো ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যারা পারস্পরিক একে অপরকে সবরের প্রতি এবং হকের প্রতি উপদেশ প্রদান করবে, এই গুণে গুণান্বিত যারা হবে তাদের জীবন ক্ষতি হবে না। আল্লাহ পাক এই ক্ষতি থেকে দুনিয়া এবং আখিরাতে তাদেরকে নিরাপদে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। নিরাপদ জীবন। তাহলে 4টার ভিতরে প্রথমটা হলো ঈমান। প্রথমটা কি? আর জোরে বলেন প্রথমটা কি? এর পরেরটা হলো ওয়া আমিলুস সালিহাত, সালেহ কাজ। ঈমান কার নাম? ঈমানের আবিধানিক অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। কয়েকটি আল্লাহর মৌলিক বিষয়গুলির উপরে বিশ্বাস স্থাপন করলেই সে ঈমানদার হবে। এই সবকগুলি কিন্তু আমরা সকালবেলার মক্তবে পড়েছি। এটা কিন্তু বুনিয়াদি তালিম। এই তালিমের গুরুত্ব এখন সমাজে নাই। আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, সবাই পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। পড়ি নাই? এখন তো বাচ্চারা এগুলো পায় না, এগুলো পায় না। আমানতু বিল্লাহ, আমরা বিশ্বাস করেছি আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহ কয়জন? 100, এবং তিনি অদৃশ্য, তাকে দেখা দুনিয়ার জীবনে যায় না। আল্লাহর ফেরেশতাদের উপরে, ফেরেশতাদেরও দেখা যায় না। এইভাবে আসমানি কিতাবগুলির উপরে, এইভাবে ভালো মন্দ তাকদীরের উপরে, মৃত্যুর উপরে, আবার জিন্দা হবো তার উপরে। তবে এই মৌলিক বিষয়গুলির জন্য ঈমানের 3টা বিষয়কে গুরুত্ব দিতে হয়। একটা হলো ইকরার বিল লিসান, এগুলা মুখ দিয়া স্বীকার করা, তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস স্থাপন করা, আমল বিল আরকান, কাজে পরিণত করা। যদি এই 3টা জিনিসের সমন্বয় হয় তার নাম ঈমান। আর যারা এগুলা গ্রহণ করবে তারা হইল মুমিন। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে আল্লাহর উপরে, এবং আল্লাহ হচ্ছেন এমন এক জাত যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, যিনি এক এবং একক, তার কোনো অংশীদার নাই। তিনি হচ্ছেন হাইয়ুন কাইয়ুম, তিনি একমাত্র চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কোনোদিন ঘুম তো দূরের কথা, তন্দ্রাও তাকে স্পর্শ করে না। এবং যা কিছুর প্রয়োজন মানুষের জন্য, জাতির জন্য, আল্লাহর কুল মাখলুকাতের জন্য সব কিছুই তিনি দান করেন। তার কাছে আমরা মুহতাজ, তিনি আমাদের কাছে মুহতাজ নন। কথা ঠিক না? এই জন্য একজন ইমানদারের প্রথম বৈশিষ্ট্য হলো সে যখন আল্লাহর উপরে ফেথ আনবে, আল্লাহর উপরে বিশ্বাসী হবে, তখন তার হাজত, তার চাওয়া, তার যত কিছু পাওয়া একমাত্র চাইতে হবে কার কাছে? আর যারা বলেন কার কাছে? আল্লাহ পাকের কাছে। আজকে দুঃখ লাগে যে আজকে আমাদের ঈমান ড্যামেজ হয়ে গেছে। ঈমান কি হয়েছে? ড্যামেজ হয়ে গেছে। প্যারালাইসিস রোগে আক্রান্ত হলে আরেকজনের দোয়া সোয়া ছাড়া যেভাবে আমরা হাঁটতে পারি না,
ঠিক তেভাবে গায়রুল্লাহর সাহায্য ছাড়া আমরা চলতে পারি না। এই ধরনের মন মস্তিষ্ক তৈরি হয়ে গেছে। এই জন্য ভাইরা সূরা আসরের প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী হতে হবে, ঈমান আনতে হবে। ঈমানের আরেকটা সংজ্ঞা হলো আত-তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমাদান আলাইহি। আল্লাহর নাযিলকৃত যে সমস্ত বিধানবলী আছে এটাকে মনে প্রাণে কমপ্লিট 100% বিশ্বাস করা। যে বিশ্বাস করবে সে ঈমানদার হবে। বলেন সুবহানাল্লাহ। কোন মুমিন আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সাহায্য নিতে পারে না। কথা ঠিক না? সাহায্য নিতে পারে? সাহায্য নিতে পারে না। যা চাইবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা মুশাব্বাহার আয়াত। এজন্য দুই জাতীয় আয়াত আছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, একটা আয়াত। আর আল্লাহ তাআলা এখানে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা এই কথার উপরে একমত হবে যে আমার রব আল্লাহ। আমার রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবের উপরে যারা বিশ্বাস করবে, সুম্মা ইসতাকামু, এর উপরে যারা অবিচল থাকবে, ইস্তেকামত থাকবে, আল্লাহ পাক বলেছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের চিন্তা এবং শঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নাই, তাদের গমগীন হওয়ার কোনো প্রয়োজন নাই। বরং আমার উপরে যারা অবিচল বিশ্বাসী হবে, আস্থাশীল হবে এবং ইস্তেকামত থাকবে, দুনিয়া এবং আখিরাতে সকল বিষয়ে আমি আল্লাহ তাদের সাহায্যকারী। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে ইমানদারদের উপরে অনেক সময় আল্লাহর পক্ষ থেকে কিছু দুর্যোগ আসে। আমরা অনেক সময় ঈমান থেকে ঢুলে পড়ি, দুর্বল হয়েছে। সত্যিকারের ঈমান দ্বারা কোনদিন দুর্বল হতে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ তোমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করি, ভয় ভীতি দিয়ে, দারিদ্রতা দিয়ে, জানমালের ক্ষতি সাধন করে, তোমাদের ফসলাদি ধ্বংসের মাধ্যমে। ওয়াবাশশিরিস সাবিরিন, এই অবস্থায় যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য রয়েছে সুসংবাদ। ধৈর্যশীল কারা? আল্লাহ বলেন, ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা এই অবস্থায় বলবে ইন্না লিল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ তাআলা, আমরা তো তোমার দিকেই ফিরে যাব। যারা এই কথা বলে আমি আল্লাহ সবরকারীদের সাথে থাকি। বলেন না সুবহানাল্লাহ। আপনি যে একজন ঈমানদার, আল্লাহ বিশ্বাসী, আপনি যে একজন আল্লাহর উপরে অবিচল আস্থাশীল, এটার প্রমাণ পাওয়া যাবে আপনার কর্মকাণ্ড আমলের মাধ্যমে। সুবহানাল্লাহ। বিপদ আসলেই ঘাবড়াইয়া যাইয়েন না। আল্লাহ আমলে শিখিয়ে দিয়েছেন, ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য ধরো আর নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আমার সাহায্য তালাশ করো। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ঈমান আমল দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। বডির সাথে রুহের যেমন সম্পর্ক, ঈমানের সাথে নেক আমলের তেমন সম্পর্ক। আপনি যত ভালো আমল করেন না, কোনো ঈমান নাই, এই আমলের কোনো দাম নাই। আবার আপনার ঈমান আছে, আমল নাই, এই ঈমানেও ড্যামেজ হয়ে যাবে, এই ঈমানেও কোনো দাম নাই। দুইটাই একটা একটার সাথে গভীর সম্পর্ক, যমজ ভাইয়ের মতো। কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ বলবেন না? ও মুমিন মুসলমানেরা, আমলের ভিতরে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, হালাল ভাবে চলা, সৎ ভাবে চলা, হারাম থেকে বেঁচে থাকা, বেজাল থেকে বেঁচে থাকা, সবকিছু কিন্তু আমলে সালেহের অন্তর্ভুক্ত। তবে কোন কোন আমল একটু তরজি দিয়েছেন। হাদিস শরীফে আসছে, এক সাহাবী জিজ্ঞাসা করলেন,
জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদালুন, ইয়া রাসূলুল্লাহ কোনটা আমল আমার জন্য সবচেয়ে উত্তম আমল? নবীজি বলেন, as-salatu liwaqtiha ওয়া বিররুল ওয়ালিদাইন, নির্ধারিত টাইমে নামাজ আদায় করা আর মা বাবার খেদমত করা, এটা তোমার জন্য নেক আমল। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, মাহফিল তো কানা কানা ভর্তি হয়ে গেছে, তবে মাঝখানে আমরা যেভাবে বসেছি, শীতের দিন কিছু ফাঁক আছে, একটু গায়ে গায়ে মিলেমিশে বসতে পারি, অন্য ভাই দিকে জায়গা দেয়, আর পিছনে ভাইগুলি আর একটু সামনে আসেন, সামনে কিছু জায়গা আছে, আর একটু জিকির করেন লা ইলাহা, আওয়াজ দিয়া লা ইলাহা। সময় কত দিকে লিখে দেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, নেই কহো নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, আইয়ুল আমালি আফজালুন, সবচেয়ে আমল ভালো আমল কোনটি? আল্লাহ রাসূল বলেছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করা। প্রশ্নকারী দুই তিনজন একই ধরনের প্রশ্ন, নবীজির জবান থেকে কথা আসছে ভিন্ন জনের ব্যাপারে ভিন্ন ভিন্ন। একজনকে বলেছেন নামাজ, পিতামাতার খেদমত করা, আরেকজনকে জিহাদ করা। তাহলে আসলে সর্বোচ্চ ভালো আমল কোনটি? এই হাদিসের তারজিহ দিয়েছেন মুহাদ্দিসিনে কেরাম। যে লোকটা প্রশ্ন করেছিল সেই লোকটা সব আমল ঠিক ছিল, কিন্তু নামাজে আর পিতামাতার খেদমতে সে দুর্বল ছিল। যেই লোকটা পরে প্রশ্ন করেছিল সেই লোকটার সব আমল ঠিক ছিল, কিন্তু আল্লাহর দ্বীনের রাস্তায় সংগ্রাম করাতে সে পিছনে ছিল। এই জন্য রোগ বুঝিয়ে নবীজি ঔষধ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের তো সব আমলই আমরা দুর্বল। গোটা শরীরে পুরা মলম লাগাইবেন কোন জায়গায়? আমরা নামাজেও দুর্বল, কোরআন তেলাওয়াতেও দুর্বল, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গেলেও আমরা দ্বিধাদ্বন্দ্ব। কথা ঠিক কিনা? দুর্বল। ও আমার ভাইরা, এই জন্য ঈমান আনার পরে নামাজের প্রতি যত্নশীল হওয়া, কোরআনে কারীম বেশি বেশি করে তেলাওয়াত করা, আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তার রাস্তায় জান দিয়ে মাল দিয়ে সংগ্রাম করা। কি দিয়ে? জান দিয়ে মাল দিয়ে সংগ্রাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। এইভাবে আল্লাহ পাক আরো বলেছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় আমার রাস্তায় জান এবং মাল দিয়ে সংগ্রাম করো, জিহাদ করো। তাহলে বোঝা গেল আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করা এটাও একটা সর্বোত্তম নেক আমল। কথা ঠিক না? অর্থাৎ জীবনের সকল অবস্থাতে আল্লাহর হুকুম মোতাবেক জীবনকে আমলে নিয়ে আসা, যতগুলি কাজ করবেন সব আল্লাহ পাকের কাছে নেক আমল। সুবহানাল্লাহ। আল্লাহর মর্জি মোতাবেক করা, আল্লাহর মর্জি থেকে বাহিরে না। যে কোনো আকস্মিক সমস্যা হয়ে গেছে, আপনি চাইবেন কার কাছে? আরো জোরে বলেন না, আল্লাহ পাকের কাছে চাইবেন। তিনি আপনার হাজত দূর করা। বিপদ শুধু বড় বড় বিপদের নাম না। রাইসুল মুফাসসির আব্দুল বিন আব্বাস বলেছেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, হাঁটতে পারেন নাই, এটাও বিপদ। তুমি পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য জীবনের সকল ক্ষেত্রে মাবুদের গোলামি করা। কার গোলামি করা? আরো জোরে বলেন, কার? মাবুদের গোলামি করা। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, দাসত্ব করো আমি আল্লাহর, আল্লাহর সাথে কাউকে অংশীদার করতে যেও না। এটা কত গুরুত্বপূর্ণ।
আল্লাহ পাক তার এই উপদেশ বাণী যেভাবে কোরআনে আল্লাহ পাক দিয়েছেন, এর উপদেশ বাণীটা আল্লাহ পাক আজ পর্যন্ত তার নজির আমরা দেখতে পাই আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের ভিতরে রেখে দিয়েছেন। একটা গুরুত্বপূর্ণ আপনার বিষয়টা আপনাদের কাছে বলি। বাইতুল্লাহ শরীফ খানায় কাবা, যে কালো ঘরটা হজ করতে মানুষেরা যায়, উমরা করতে যায়, এটা দেখছেন তো? দেখেন নাই? যারা যান নাই ছবির মাধ্যমেও দেখতে পারছে। তবে বাইতুল্লাহ শরীফের ভিতরটা কে দেখছেন বলেন? কেউ দেখছেন? ভিতরে তো দেখার সুযোগ নাই, আমাদের তো এখানে ঢোকার পারমিশনও নাই। আমাদের তো দূরের কথা, কত রাজা বাদশাহও ঢুকতে পারেন। বাইতুল্লাহর বাহির যেমন মর্যাদাবান, ভিতরে কিন্তু আল্লাহর কাছে আরো বেশি মর্যাদা। তবে এর ভিতরে আল্লাহর একটা বড় কুদরতের কথা আছে। ভিতরে ঢুকছেন দুনিয়ার উল্লেখযোগ্য কিছু রাজা বাদশাহরা, আর এর ভিতরে প্রবেশ করার সুযোগ পেয়েছিলেন বেশ কিছু উলামায়ে কেরামরা। এর ভিতরে আমাদের দেশে বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাঈদী বারাকাল্লাহু ফি হায়াতি, তিনি বাইতুল্লাহ শরীফে প্রবেশ করার সুযোগ পেয়েছিলেন। কথা ঠিক না? তার একটা কথা আমার খুব ভালো লাগলো, আপনাদেরও হয়তো স্মরণ আছে। তিনি বললেন, আমি তো আশ্চর্য হয়ে গেলাম বাইতুল্লাহ শরীফে প্রবেশ করে। যখন ইরাক এবং কুয়েতের যুদ্ধ শুরু হয়েছিল, গোটা বিশ্ব থেকে সৌদি আরব সরকার প্রায় 4000 বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলারদেরকে তিনি আমন্ত্রণ করেছিলেন মক্কা শরীফে। 3 দিনের একটা মিটিং ছিল, সেখানে বাংলাদেশ থেকে তিনি গিয়েছিলেন। বলেন, আমার আগ্রহ ছিল যে যদি এই 3 দিনের সফরে বাইতুল্লাহ শরীফের ভিতরে ঢোকার সুযোগটা পাওয়া যেত, জীবনটা ধন্য হয়ে যেত। হোটেলে যখন 5 স্টার হোটেলে আমাদেরকে থাকার ব্যবস্থা দেওয়া হলো, একটা ব্রিফকেস দেওয়া হলো, আল্লাহর মেহেরবানিতে আমার মনের তামান্না এখানে পেলাম। সেখানে লেখা আছে যে এই 3 দিনের মেহমানদেরকে সর্বশেষ সফর আল্লাহর ঘরে প্রবেশ করার সুযোগ দেওয়া হলো। তিনি সেখানে ঢুকছিলেন। বলেন, আমি আজীব হয়ে গেলাম একটা আল্লাহর কোরআনের আয়াত দেখে। বাইতুল্লাহ শরীফের ভিতরটা তো 15-20 জন জায়গা মানুষ জায়গা তো, যে দরওয়াজাটা, এই দরওয়াজাতে আল্লাহর বান্দারা দোয়া করে। আল্লাহর ঘরের দরওয়াজা, এটার নাম হলো মুলতাজিম। এখানে দোয়া কবুলের জায়গা। নবীজি বলেছেন, আমি এমন কোন দোয়া করি নাই যেখানে আল্লাহ দোয়া কবুল করেন নাই, সব সময় ভিড় থাকে। দরওয়াজাটা বানানো হয়েছে স্বর্ণ দিয়া, 22 মণ স্বর্ণ দিয়ে। এটার লকটা ভিতর দিকে, বাইরের দিকে না। বাইরের দিকে হলে তো মানুষ টেনে হেসে নিয়ে আসে। তিনি বলেন, আমি বাইতুল্লাহ শরীফের চতুর্দিক দিয়ে 2 রাকাত করে নামাজ পড়লাম। এরপরে চিন্তা করলাম, আমি যদি সিজদায় বেশি সময় দেই অন্যদের ডিস্টার্ব হবে। এই মন মানসিকতা নিয়ে বেরিয়ে আসার সময় আল্লাহর ঘরের দরওয়াজার ভিতর দিয়া আল্লাহর কোরআনের দোকানে আয়াত লেখা দেখলাম। কয়খানা আয়াত? কথা বলেন না কেন? কি সাইদ সাহেবের নাম বলা কি খারাপ লাগছে নাকি? ভাইরা আমার, উলামায়ে কেরামের ভিতরে মত পার্থক্য এটা থাকবে, ইমামদের ভিতরে ছিল, কিন্তু এমন কোন উলামায়ে কেরাম হক্কানে আলেম নাই যারা দ্বীনের খেদমতে ত্যাগ এবং তিতিক্ষা দেন নাই। আছে কি নাই? আছে কি নাই? তিনি আমাদের অহংকার, তিনি আমাদের কি দুর্ভাগ্য। আজ আমরা আমাদের ভিতরে আন্তরিকতার অভাব। আমি রিসেন্টলি কলকাতা সফর করে আসলাম, সেখানে একটা জিনিস দেখলাম, অল ইন্ডিয়া মুসলিম লয়ার বোর্ড এই নামে একটা সংস্থা, যেখানে সমস্ত সম্প্রদায়, সমস্ত মাসলকের আলেমরা এক হয়ে কাজ করছেন। ইন্ডিয়ার মতো রাষ্ট্র, কিন্তু আমাদের এখানে এক হওয়ার এখনো অভাব রয়ে গেছে। এই অভাবটা পূরণ হয়ে গেলে এই দেশের চিত্র পরিবর্তন হতে সময় লাগবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মনটাকে ব্রড বানাতে হবে, মাইন্ডটাকে বড় বানাতে হবে। মতপার্থক্য থাকবে, কিন্তু সমস্ত উলামায়ে কেরাম থেকে শ্রদ্ধার সাথে দেখতে হবে। এই দেশের খেদমত যেভাবে কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের
লাইনে যে সমস্ত ওলামায়ে কেরাম খেদমত করছেন তাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আবার আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠার মাধ্যমে যে সমস্ত আলেমরা বেরিয়ে এসেছেন তারাও দিনের অনেক খেদমত করেছেন, তাদের অবদান আছে কিনা? আমি তার ব্যাপারে খুব ভালো আমার মনের ভিতরে একটা জিনিস, তিনি একটা উত্তর দিয়েছিলেন যে আমার দুইটা চোখ আমার কাছে যেভাবে সমান, আলিয়া এবং কওমি দুই লাইনের আলেমরা আমার কাছে সমান। এবং তিনি বলেছেন আমি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির খেদমত করেছি হজে, তাকে হুজুর পানি দিয়েছি, পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি তার হাত পা টিপে দিয়েছি। চট্টগ্রামে গেলে আমি হাটহাজারী পটিয়া মাদ্রাসায় হুজুরদের কাছে দোয়া নিয়েছি। এত বড় নন্দিত আলেম হয়ে তার ভিতরে যে বিনয় এবং বিনম্রতা, এই জন্য আল্লাহ পাক তার মর্যাদা অনেক উপরে নিয়ে গেছেন। আল্লাহ এই মজলুমকে মুক্তির ব্যবস্থা করে দেন, বলে না আমিন। আল্লাহ আলিমুল আমাদেরকে এক এবং নেক বানিয়ে দেন, বলে আমিন। কথা বুঝছে? যাই হোক, যেই কথাটি বলছিলাম, যেহেতু ওনার মাধ্যমে একটা জিনিস পেয়েছি খুব গুরুত্বপূর্ণ, এই জন্যই ওনার রেফারেন্স দিয়ে কথা বললাম। তিনি বলছেন আমি বাইতুল্লাহ শরীফের দরওয়াজায় দুইটা জিনিস, দুখানা আয়াত লেখা দেখলাম। কয়খানা আয়াত? কি খারাপ লাগছে নাকি? বিরক্তি হচ্ছে? একখানা আয়াত হলো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত লেখা, ওয়া ক্বালা দুউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলেছেন বিপদের সময়, মুসিবতের সময়, যে কোনো অবস্থাতে তোমরা আমার শরণাপন্ন হও, আমারে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহরে ডাকবেন, আল্লাহ ডাকে সাড়া দেন কিনা? অবশ্যই। এবং আল্লাহ বান্দার কত কাছে। কোরআনে কারিমে দেখবেন প্রায় জায়গাতে নবীকে প্রশ্ন করা হয়েছে সৃষ্টি জাতির ব্যাপারে, আল্লাহ জবাব দিয়েছেন নবীরে দিয়ে। কিন্তু একটা জায়গায় আল্লাহর ব্যাপারে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ নবীরে না দিয়া নিজে জবাব দিয়েছেন। যেমন আল্লাহ পাক বলেছেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী আপনাকে চন্দ্র সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, চন্দ্র জিনিসটা কি? কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, আপনি জবাব দিন চন্দ্র হলো মানুষের জন্য একটা ক্যালেন্ডার। ইয়াসআলুনাকা আনিল হাইদ, আপনাকে মা বোনদের মাসিক সম্পর্কে তারা জিজ্ঞাসা করে, কুল হিয়া আযা, আপনি বলে দিন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, এইভাবে মদ আর জুয়া সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করা হয়, কুল ফীহিমা ইসমুন কাবীর। কোরআন স্টাডি করে দেখবেন যত জায়গায় প্রশ্ন করা হয়েছে ইয়াসআলুনাকা বলে, তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল, আপনি জবাব দেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এক জায়গায় কি চমৎকার কথা, আল্লাহ যে মানুষের কত কাছে, আল্লাহ যে মানুষকে কত ভালোবাসেন। শুধুমাত্র একটা জায়গায় ওয়া ইযা সাআলাকা ইবাদি, পড়েন সবাই, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দা যদি আমার সম্পর্কে জানতে চায়, আল্লাহ এখানে বলেন নাই কুল, আপনি জবাব দিন। আল্লাহ নিজে জবাব দিয়েছেন যে আমার বান্দার জানা উচিত আমি তো তার একদম নিকটবর্তী। আসতে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলেন নাই কুল, যে আপনি বলে দিন। আল্লাহ বলছেন নিজে। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম লিখেছেন সৃষ্টিরাজির ব্যাপারে যত প্রশ্ন করা হয়েছে আল্লাহ জবাব দিয়েছেন নবীরে দিয়ে। আল্লাহর ব্যাপারে যখন বান্দা জানতে চাইছে তো আল্লাহ মাঝখানে নবীরও সুযোগ দেন নাই, তিনি নিজে জবাব দিয়েছেন। এর দ্বারা বুঝাইতে চাচ্ছেন আমার বান্দা হলো আমার গোলাম, আমি তার মাবুদ। মাবুদ যে গোলামের একদম কাছে, এই জন্য মাঝখানে নবীরও সুযোগ না দিয়া আমি নিজে তার হইয়া জবাব দিয়ে দিলাম। আওয়াজ দিয়ে জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত কানা বাইতুল্লাহ শরীফের দরওয়াজার ভিতর দিয়ে লেখা আছে, আমারে ডাকো, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। এটা হলো একখানা আয়াত। আর আরেকটা আয়াত আছে সূরা কুরাইশের। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে? টিচ্চা টিচ্চা তো বলতেছি না। আরেকখানা আয়াত আছে সূরা কুরাইশের, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম, পড়েন সবাই, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ
ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক কুরাইশের দুখানা আয়াত, সেখানে এই আয়াতগুলি লেখা আছে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো। এই কালাঘরের মালিকটাকে কে? আরো জোরে বলি কে? আল্লাহর নামটা আসছে নেন কেন? জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ বলছেন ফালইয়াবুদু, দাসত্ব করো, ইবাদত করো, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের। এই ঘরের মালিক হলেন আল্লাহ, অর্থাৎ আল্লাহর দাসত্ব করো। যদি এই ঘরের মালিকের দাসত্ব করো, এই ঘরের মালিকের যদি ইবাদত করো, এই ঘরের মালিকের যদি গোলামি করো, তাহলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তোমাদেরকে ক্ষুধার অবস্থায় খাবার দিবেন আর নিরাপত্তার অবস্থায়, তোমাদের নিরাপত্তাহীনতার অবস্থায় তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি নাকি বলে? আমাদের কত সমস্যা, দিন যাচ্ছে, জিনিসপত্র দাম বাড়ছে, টেনশন বাড়ছে, অস্থিরতা বাড়ছে। আজ আমাদের ভিতরে কত সংশয় এবং সন্দেহের সৃষ্টি হয়েছে। আজ মানুষের জানমালের নিরাপত্তার অভাব অনটন দেখা দিয়েছে। কথা ঠিক কিনা বলে? গোটা দুনিয়ায় মুসলিমদের অবস্থা খুব সমস্যায় জর্জরিত। আমরাও যে খুব একটা ভালো অবস্থায় আছি তা না। আমি মাঝে মাঝে উদাহরণ দিই, আমাদের অবস্থাটা এমন, ওই যে একজন মহিলা গর্ভবতী হয়ে ডাক্তারের কাছে গিয়েছিল। ডাক্তার বলছিল যে যান, 3 মাস পর্যন্ত আগাম কোনো দুশ্চিন্তার কারণ নাই, আপনার 3 মাস পরে গর্ভব্যথা আসবে, এর আগ পর্যন্ত টেনশন মুক্ত হয়ে খাবার দাবার করেন। গর্ভবতী মহিলা শাশুড়ি মাকে এসে বলেছিল যে শাশুড়ি মা, ডাক্তার বলেছে 3 মাস পরে গর্ভব্যথা আসবে, এর আগ পর্যন্ত আমরা স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তভাবে চলবো। তবে মা, একটা কথা তোমাকে বলে রাখি, আগাম যখন 3 মাস চলে যাবে, মূল টাইমটা চলে আসবে, আমার একটু সজাগ করে দিও যে মা, বৌমা, তোমার তো গর্ভবতীর সময় হয়ে গেছে, তুমি রেডি হয়ে যাও। শাশুড়ি মা বলেছিল যে বৌমা, তোমার গর্ভব্যথার সময় আসলে আমারে স্মরণ করতে হবে না, বরং তোমার ব্যথায় গোটা গর গোষ্ঠীর স্মরণ হয়ে যাবে। আজকে আমাদের গোটা জাতির অবস্থাও তাই হয়ে গেছে। জোরে বলেন না ঠিক কিনা বলেন ভাইরা আমার? আর এই সমস্যার সমাধানের জন্য আমরা ছুটছি মানুষের তৈরি করা মতবাদের দিকে। সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এরপরে আরো কত বাদ, কত তন্ত্র মন্ত্রের পিছনে ছুটছি। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া আইন ছাড়া দুনিয়ার কোন মতবাদে ইহকালেও আপনাকে শান্তি দিতে পারবে না, পরকালেও নাজাত দিতে পারবে না, পারবে না, পারবে না। কি বলেন ঠিক কিনা? কথা কি বুঝাইতে পারলাম? এই জন্য দাসত্ব হবে, গোলামি করতে হবে একমাত্র, জোরে বলেন কার? কারণ তার কাছে কোনো জিনিসের অভাব, কি সম্পদের অভাব আছে মনে হয় নাকি? আপনি কত টাকার মালিক? কোটি টাকার মালিক। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। ও দুনিয়ার কোটি কোটি টাকার, বিলিয়ন টাকার মালিক, তোমরা সব ফকিরের গোষ্ঠী, আমি আল্লাহ তোমাদের সকলের চাইতে ধনী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি রিজিকের অভাব আছে? বরং আল্লাহ পাকের এক নাম হলো রাজ্জাক। আল্লাহর নাম কি? আল্লাহ পাক কত বড় রাজ্জাক। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করি নাই। রিজিক দেন কে? আর জোরে বলেন কে? বিগাইরে হিসাব, হিসাব ছাড়া রিজিক। আজকে অভাব কেন? আজকে টেনশন কেন? আজকে দুশ্চিন্তা কেন? অভাবের কারণে নয়, আমাদের স্বভাবের কারণে আজ এই অবস্থা হয়েছে। আল্লাহর উপর আস্থাশীল হতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সঠিক আমরা গোলামি করতে পারি নাই, সঠিকভাবে আমরা আমল করতে পারি নাই। কথা ঠিক কিনা? কথা ঠিক। খালি দোয়া চাই, দোয়া চাই, হুজুর দোয়া করেন পরিবর্তন হোক। সকল দোয়ায়ও গ্রাম্য ভাষায় বলা হয় ফুয়াও হয় না, এর সাথে বিয়াও লাগে, মেহনতও লাগে, ঠিক না? সারাদিন যদি বলেন আল্লাহ জমিনে ধান দাও, দান দাও, কয়েক মন ধান আমার জমিনে দাও, আপনি দোয়া করতে করতে সুখের পানি ছাড়া তো দূরের কথা রক্ত ছেড়ে দিলেও একটা দান হবে?
আপনার সেখানে আগাছা পরিষ্কার করতে হবে, সেচ দিতে হবে, এরপরে বীজ রোপণ করতে হবে, পানি দিতে হবে। ওই সমস্ত কাজ করার পরে বলবেন যে আল্লাহ আমার জমিনে ফসল দাও। আপনার কাজ আগে করবেন, আল্লাহর কাজ পরে হবে। ঠিক কিনা বলেন? কোরআনে কারীম আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতির অবস্থা পরিবর্তন করবেন না, জাতিরা যতক্ষণ পরিবর্তন না হবে। আমরা ভালো হয়ে যাই, আমরা ইমানদার হয়ে যাই, আমরা আমলদার হয়ে যাই, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবেই 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 আসবে ইনশাআল্লাহ। মুমিনের সাহায্যকারী আল্লাহ ছাড়া কে? মুমিনের বন্ধু কে? ইমানদারদের বন্ধু কে? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু, পড়েন সবাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পাওয়ার দরকার নেই, শঙ্কিত হওয়ার দরকার নেই, যদি তোমরা মুমিন হও। আরেক জায়গায় বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব, আল্লাহর জন্য কর্তব্য। আওয়াজ দিয়ে জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈমানকে শক্তিশালী বানাতে হবে, আমলকে পুঁজি বানাতে হবে। এই দুটি বিষয়ে প্রথম পর্যায়ে ব্যক্তি সংশোধনের পর্যায়ে, আর বাকি আরো দুটি বিষয় আছে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। এখানে হক মানে আল আমরু বিল মারুফ, সবর মানে ওয়ান নাহি আনিল মুনকার। সৎ কাজে, ভালো কাজে, দ্বীনের কাজে, কোরআনের কাজে, ন্যায়ের কাজে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, ডাকতে হবে। মুনকার কাজ থেকে, আল্লাহর নাফরমানি কাজ থেকে দেশ, জাতি, সমাজ, ব্যক্তি, পরিবার রেখে রক্ষা করতে হবে। এই দায়িত্ব আমাদের নিতে হবে। কথা ঠিক না? আজকে সমাজে ভালো কাজের চাইতে খারাপ কাজের চর্চা বেশি হচ্ছে। আজকে আল্লাহর আইন বাদ দিয়ে শয়তানের আইন প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধভাবে কুফর গোষ্ঠী আন্দোলন করছে। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ রাসূলের কথা, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। কাফেরের ভিতরে যারা খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, আরো বিভিন্ন ধর্মী আছে, তাদের নাম, জাত, পাত যদিও ভিন্ন ভিন্ন ধর্ম, কিন্তু ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে তাদের টার্গেট কিন্তু এক। কত সুন্দর সুন্দর কথা আমরা তাদের কাছ থেকে শুনি। মানবতার, মানবাধিকারের দাবিদার মুড়ল হয়ে গেছে। আজকে পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমার আর কানের মুসলমান কি অন্যায় করেছিল, আজকে তাদের বাড়ি ছাড়া, সন্তান ছাড়া এতিম অবস্থায় আছে, আজকে তাদের নাগরিকত্ব ফিরিয়ে নেওয়া হয়েছে, আজকে তাদের স্বাধীনতাকে হরণ করে দেওয়া হচ্ছে। কথা ঠিক কিনা? অথচ এই বৌদ্ধ গোষ্ঠীর যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক, তিনি হলেন গৌতম বুদ্ধ। কি সুন্দর কথা, জীব হত্যা মহাপাপ। তারা নিরামিষ, মাছের প্রতি দয়া, মাংসের প্রতি দয়া, কষ্ট হবে এই জন্য মাছ মাংস খায় না, তারা নিরামিষ খায়। আচ্ছা, জীব হত্যা মহাপাপ, মাছ মাংস খায় না, কষ্ট হবে, মুসলমান হত্যা করা মহাসওয়াবের কাজ। তারা কি জীবের মাঝে পড়ে না? আসলে এই কথাগুলি সম্পূর্ণ হচ্ছে ধর্মের নামে ভণ্ডামি। আজকে আমেরিকা, জাতিসংঘ কানে তুলো দিয়ে বসে আছে। একটু কিছু হয়ে গেলে মুসলমানদেরকে সন্ত্রাসী বলে, ইমানদারকে দোষারোপ করে। আফগানিস্তান ধ্বংস করে দিল টুইন টাওয়ারের জুহাতে, অথচ আজ সেই পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের মুসলমানদেরকে কাটিয়ে টুকরা টুকরা করে দেওয়া হলো। সেখানে মানবাধিকার লঙ্ঘন হলো না, তারা কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারলো না। কথা ঠিক কিনা বলেন? আসলে তাদের মতলব খারাপ, তারা চায় মুসলমান মরছে, মুসলমানদের মানবাধিকার বলতে কিছুই নাই। কথা ঠিক কিনা বলে? এই জন্য ভাইরা আমার, এই অন্যায় কাজের রুখে দাঁড়াতে হবে, ন্যায়ের পথে মানুষকে ডাকতে হবে। আলহামদুলিল্লাহ, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। ইসলামের ভিতরে কোনো সন্ত্রাসের গন্ধ নাই, ইসলামের ভিতরে কোনো জঙ্গিবাদের গন্ধ নাই। ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত শান্তিপ্রিয় ধর্ম। যদিও আফগানিস্তান তারা ধ্বংস করেছে, আরো বিভিন্ন মুসলিম দেশে তারা নির্যাতন করেছে, কিন্তু এখন দেখুন আল্লাহর শুকর, মুসলমানরা শহীদ হয়েছে। কিন্তু এই সমস্ত অন্যায় কর্মকাণ্ড করার কারণে খুদ আমেরিকাতে কোরআন গবেষণা করে করে বহু মানুষ মুসলমান হয়ে গেছে। রিসেন্টলি খবর পত্রিকায় তারা দেখছে, এই তো গুটি কয়েকদিন আগে সিএনএন গোয়েন্দা সংস্থা গোটা পৃথিবী জরিপ করে তারা বলেছে, যেইভাবে ইসলাম আর মুসলমানদের বিস্ফোরণ ঘটতেছে, ইসলাম গ্রহণের প্রবণতা মানুষের কাছে বেড়ে যাচ্ছে, এইভাবে যদি চলতে থাকতে আগামীতে সব ধর্মকে ডিঙ্গিয়ে ইসলাম ধর্মের সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে।
এই জন্য ভাইরা আমার, আজকে এই কথাগুলি মানুষকে বুঝাতে হবে, ইসলামের কথাগুলি বুঝাতে হবে। অন্যায় কাজ থেকে, মনকর কাজ থেকে জাতিকে রক্ষা করার দায়িত্ব অবশ্যই অবশ্যই আমাদের নিতেই হবে, ঠিক কিনা? ঘরে বসে চললে হবে না। একটা উদাহরণ দেই, সময় কম, মাত্র 10 মিনিট আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে एग्जांपल দিয়েছেন। তিনি বলেছেন, মনে করে একটা দুতলা জাহাজ, নিচতলায় আছে সাধারণ প্যাসেঞ্জার, উপর তলায় আছে ভিআইপি। বড় বড় জাহাজ সিলেটে নাই, আছে ঢাকার সদরঘাট, লঞ্চ ঘাটে। এখন যারা নিচতলার প্যাসেঞ্জারের একটা স্ট্যান্ডিং টিকিট, কোনো মতে দাঁড়াইয়ে যাওয়ার মতো একটা টিকিট কিনছে, বসারও ব্যবস্থা নাই। আর উপর তলায় আছে ভিআইপি, প্রত্যেকটা রুমে খাবার দাবার, পানি, এরপরে বিভিন্ন সুযোগ সুবিধা। এখন নিচতলার প্যাসেঞ্জাররা পানির প্রয়োজনে উপর তলায় যেতে হয়। ওরা বাধা দেয় যে তোমরা এখানে আসো না, আমরা কিন্তু ভিআইপি টিকিট কিনছি, সুতরাং তোমাদেরকে পানি দেওয়া যাবে না। এরা নিচে আসিয়ে চিন্তা করলো, উপরেও পানি নাই, নিচেও পানি নাই, এই দীর্ঘ লং জার্নিং এ পানি ছাড়া চলবো কেমনে? যেহেতু পানির অপর নাম জীবন। এখন ঐক্যবদ্ধ হইয়া ওরা চিন্তা করলো, এক কাজ করো, যেহেতু উপরেও নয় নিচেও নাই, পানি তো পেতে হবে, শাবল একটা দিয়া আর ওই জাহাজের মাঝখানে ছিদ্র করে দিলে অটোমেটিক দরিয়া বা নদী থেকে পানি পাওয়া যাবে। কি সুন্দর তাদের চিন্তা। এখন এই কুকর্ম যদি নিচতলার প্যাসেঞ্জাররা করে আর ভিআইপিরা ওগুলা জানার পরে বলে যে এরা খানা করুক আর ফুলা করুক, আমাদের কিসে আসা যায়, আমরা তো আরামে আছি। আপনারা কি মনে করেন শুধু নিচতলার প্যাসেঞ্জাররা মারা যাবে না, উপরতলারও মারা যাবে? কথা বুঝাইতে পারি না? উদাহরণটা আমি না, বিশ্বনবী দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেছেন, এই কয়েকজন মানুষের এই অন্যায় কর্মকাণ্ডের কারণে যেইভাবে ভিআইপিরা আগে মারা যাবে, আজ সমাজ বিস্ফোরণ ঘটাচ্ছে আল্লাহর নাফরমানীরা, নাস্তিকরা, আল্লাহ দ্রোহীরা, আল্লাহর আইন লঙ্ঘনকারীরা, এরা একজোট হয়ে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে লাগছে। আর তোমরা যদি দেখিয়াও না দেখার ভান করো, এই অন্যায় আচরণের প্রতিবাদ না করো, মানুষকে সংশোধন না করো, তুমি নামাজ পড়ো, তুমি সালাত আদায় করো, তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি তাবলীগ করো, তুমি আল্লাহর নেক আমল করো, ভালো কথা, কিন্তু তুমি মনে করো যে আল্লাহ তো আমারে বাঁচাইছে, না, তুমি বাঁচতে পারবে না। এই সমস্ত মুনকার অন্যায়কারীদের চক্রান্তের কারণে শুধু ওরা ধ্বংস হবে না, বরং সকল আগে তুমি আল্লাহওয়ালাও ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য হকের দাওয়াত দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথা, ভালো কথা আমার কাছ থেকে শুনছো, অপরের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য এই কোরআন, এই ইসলাম, এই মানের কথা দাওয়াত দিতে হবে, ইসলামের কথা মানুষকে বুঝাতে হবে। আজকে না বুঝার কারণে ইসলাম সম্পর্কে মানুষের ধারণা অন্ধ ধারণা হয়ে গেছে, ঠিক না? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকির কাজে, ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, গুনাহের কাজে সহযোগিতা করো না। এই জন্য ভাইরা আমার, নেকির কাজে, কোরআনের কাজে, ইসলামের কাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা আমাদের তৈরি হতে হবে। এই সূরা যদিও ছোট, তার সারমর্ম অনেক বড়। হযরত আব্দুল্লাহ বিন হিসান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, এই সূরা যেই দিন নাজিল হয়, সূরা আসর। কোন সূরা? কথা বলতে হবে, কোন সূরা? সূরা আসর। তিনি বলেন, এই সূরা যখন নাজিল হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দুইজন সাহাবী ছিলেন। আমি দেখলাম এই কোরআনের সূরার এত প্রভাব সাহাবীদের মাঝে গেল, আল্লাহু আকবার। তারা যখন রাস্তায় চলাফেরা করতে গিয়ে একে অপরের সঙ্গে সাক্ষাৎ হতো, তখন তাদের কথা ছিল, প্রথম নম্বর কথা ছিল, ভাই তুমি আমারে সূরা আসর তেলাওয়াত করে শোনাও। অপরজন বলতেন, ভাই তুমি আমারে সূরা আসর তেলাওয়াত করে শোনাও। একজন আরেকজনের কাছ থেকে কোরআনের তেলাওয়াত না শোনা পর্যন্ত রাস্তা থেকে তারা বিচ্ছিন্ন হতেন না। জীবন ছিল কোরআনী জীবন। কি জীবন ছিল? কোরআনী জীবন। এই জন্য কোরআনী জীবন বানাতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেছেন, আল্লাহর রশিকে মজবুত করে ধরো। আল্লাহর রশি মানে কোরআন, হাবলুল্লাহ মানে কোরআন। কোরআন আঁকড়ে ধরো। তো কোরআন ধরলাম, লাভ কি? ধরার মানে কি? কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের কথাগুলি জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে, এবং মুসলমানদের ভিতরে সমস্ত ফিতনা, ফাসাদ, ইখতিলাফাত এগুলা বাদ দিয়া, হিংসা, বিদ্বেষ, দলাদলি, রিয়া, অহংকার, কার্পণ্যতা এগুলা বাদ দিয়ে আমাদের এক হতে হবে, নেক হতে হবে।
বুঝাতে হবে যে মুসলিম আমরাই এক জাতি, ঠিক কিনা বলেন? এক হতে হবে। আজকে অনৈক্যতার কারণে এই অবস্থা, হিংসা বিদ্বেষ, এটা বড় মারাত্মক কাজ। একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আমি দেখলাম একখানা কিতাবে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি বাইতুল মুকাদ্দাস থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন তিনি দেখলেন শয়তান 3টা গাদা নিয়ে যাচ্ছে বুঝা ভরে। গাদার পিঠে বুঝা, 3টা বুঝা, 3টা গাট্টি। তো তিনি জিজ্ঞাসা করলেন যে তোমার এই গাট্টির মধ্যে কি আছে? শয়তান বলে এটা বড় মূল্যবান জিনিস, এটা বিক্রি করতে নিচ্ছি বাজারে। জিজ্ঞাসা করলেন কি জিনিস আছে? তো বলল যে প্রথম নম্বরে এটার ভিতরে আছে জুলম। প্রথম গাট্টিটার মধ্যে কি আছে? জুলম। জিজ্ঞাসা করলো যে এটা কিনবে কারা? বলে যে এটা রাজা বাদশারা কিনবে। শাসন ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য যত ধরনের জুলম, সব জুলুম তারা চালিয়ে যাবে। তারপরেও এই রাজা হওয়ার খাহিস, রাষ্ট্রপতি হওয়ার খাহিস, মন্ত্রী হওয়ার মজা, এটা কোনোদিন ছাড়তে চাইবে না। এই জন্য দেশ যাক, জাতি যাক, কোনো আসে যায় না। জুলুমের মাত্রা যতই হয় তারা তীব্র থেকে তীব্রতর বাড়াবে। তো এই জুলুমের গাট্টিটা কিনবে রাজা বাদশারা। কথা ঠিক না? 2 নম্বর গাট্টিতে কি আছে? বলে 2 নম্বর গাট্টিতে আছে বুখল, মানে কার্পণ্যতা। এটা কারা কিনবে? বলে যে এটা কিনবে ধনীরা, সম্পদশালীরা চাইবে, আরো চায়, আরো চায়, কিন্তু আল্লাহর রাস্তায়, ভালো রাস্তায় ব্যয় করবে না। আর 3 নম্বর গাট্টিতে কি আছে? আমাকে দোষারোপ করবেন না, বাস্তবতার নিরিখে বলছি। 3 নম্বর গাট্টিতে আছে হিংসা। 3 নম্বর গাট্টিতে কি আছে? বলে যে এটা কারা কিনবে? বলে যে এটা কিনবে মৌলবীরা। এটা কিনবে কারা? মৌলবীরা। আমরাও খুব ভালো না। আজ সমাজের যে অবস্থা, আমরা সেই অবস্থাটিকে লক্ষ্য না করে কুটিনাটি বিষয় নিয়ে আসি, ফতোয়াবাজ করছি রাস্তার অলিতে গলিতে, নিজের ইচ্ছা স্বাধীন কাউকে মুসলমান থেকে খারিজ করে দিচ্ছি। ফতোয়ার ঠিকাদারি নিয়ে গেছি। ফতোয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা মুফতিদের কাজ, এবং রাস্তাঘাটে আনাচে কানাচে যাকে মনে চায় তাকে ইসলাম থেকে খারিজ করা, এই ঠিকাদারি আল্লাহ পাক কোনো মুফতিকে দেন না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য হিংসা বিদ্বেষ থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে, এক হতে হবে, ন্যাক হতে হবে, কোরআনওয়ালা জিন্দেগি বানাতে হবে। সূরাতুল আসরের এই 4টা বৈশিষ্ট্য মুমিনদের মাঝে আসুক। এই কথাগুলি আমাকে সহ গোটা জাতিকে, গোটা মুসলিম জাতিকে, ভাই বোনদেরকে আমল করে পরিশুদ্ধ হয়ে সঠিক ইমানদার হয়ে জীবন যাপন করে আল্লাহর দরবারে যাওয়ার তৌফিক দিন। আবারও আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আমিন। এই আশাবাদ ব্যক্ত করি আমি আর কথা বাড়াতে গেলাম না, অনেকক্ষণ কথা বলেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আজকে 16 বছরের মতো এই ঈদগাহ ময়দানে, কাদিপুর ঈদগাহ ময়দানে যে মাহফিল খাদিমুল কোরআন পরিষদ খেদমত করে যাচ্ছে, এটাকে আল্লাহ কবুল করুন। এই ময়দানে কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখুন। আল্লাহ তাআলা এই মাহফিল আমাদের সকলের হেদায়েত এবং নাজাতের জরিয়া বানিয়ে দিন। আবারও আওয়াজ দিয়ে বলি আমিন। وآخر دعوانا عن الحمد لله رب العالمين. مختصر دعاء হবে দুরূদ শরীফ পড়ে নেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله تعالى জিন্দেগীর সকল গুনাহ বোঝা মাথায় নিয়ে ঐতিহ্যবাহী কাদিপুর ঈদগাহ ময়দানে আঞ্জুমানে খাদিমুল কোরআনের উদ্যোগে 16তম তাফসীরুল কোরআন মাহফিলে তোমার বান্দাদেরকে নিয়ে কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের আলোচনাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ সালাম আমাদের সকলের প্রিয় নবী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে পৌঁছে দাও। আল্লাহ আমাদেরকে বারবার জিয়ারতে হারমাইন শরীফের নসিব ফরমাও। আয় আল্লাহ তাআলা, যারা বিমারি বাসা বাড়িতে, হাসপাতালে, মেডিকেলে, ক্লিনিকে সকল বিমারীদের শিফা দান করো। আমাদের গুনাহের কারণে মেডিকেলে নিয়ে শোয়াইও না, আমাদের নাকে আর মুখে পাইপ লাগাইও না।
আমাদেরকে অপারেশন থিয়েটারে প্রবেশ করাইও না। যতদিন জমিনে রাখো সুস্থ শরীরে রেখে তোমার খাটে গোলামি করার তৌফিক দিও আল্লাহ। ঋণদারকে ঋণ মারার তৌফিক দাও, ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতরে বরকত দাও, চাকরিজীবীর চাকরির ভিতরে বরকত দাও। আয় আল্লাহ, এই মুহূর্তে স্মরণ হলো জনম দুঃখিনী মা বাপের কথা। আল্লাহ, আমাদের অনেকের আব্বা নাই, অনেকের মা নাই। বিজ্ঞানের যুগে বুটুম টিপলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তর খবর নেওয়া যায়। 3.5 হাত মাটির নিচের খবর আমরা কেউ জানি না। ও দয়াল আল্লাহ, আমাদের মুরব্বিয়ান ইকরামদেরকে মাফ করে দাও আল্লাহ। তাদের কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজনকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, অত্র অঞ্চলের আশেপাশে যত গোরস্থান আর কবরস্থান আছে সমস্ত মর্দেগানদের মাফ করে দাও। তামাম বিশ্বের যত মুমিন মুমিনাত কবরবাসী আল্লাহ সবাইকে মাফ করে দাও। আল্লাহ, বিশ্বের মজলুমদেরকে হেফাজত করে নাও। আল্লাহ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভূখণ্ডে তোমার খাস রহমত আর বরকত নাজিল করো। আল্লাহ, এদেশের সুজলা সুফলা খ্যাত আমার ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির ভিতরে বরকত দান করো, উন্নয়ন উৎপাদন বৃদ্ধি করো। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজতে রাখো। আল্লাহ, আমাদের ভিতর থেকে হিংসা বিদ্বেষ দলাদলি রিয়া অহংকার বের করে আমাদেরকে ভাই ভাই বানায়া দিও। আমাদেরকে এক বানাও, নেক বানাও। আমাদের মা বোনদের দিনদার নামাজি পর্দানশী বানাও। আমাদের আওলাদদেরকে নেক আওলাদ বানাও। যারা স্কুলে কলেজে মাদ্রাসা ইউনিভার্সিটি পড়াশোনা করে তাদের শিক্ষা দীক্ষায় তুমি কামিয়াবি দাও। আসন্ন এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীকে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে আল্লাহ, সমস্ত পরীক্ষার্থীকে পরীক্ষা উত্তীর্ণ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের যত ভাই ব্রাদার বিদেশে আছে হালাল রুজি রোজগার করে মা বাবার কোলে ফিরাইয়া দাও। কোন বিদেশি ভাই বোনদের লাশবন্দি করে দেশে ফিরাইও না আল্লাহ। বাইরে যারা ইচ্ছে যাওয়ার ইচ্ছা আছে ভিসা পাসপোর্টের ব্যবস্থা করে দিও আল্লাহ। এই মাহফিল যারা আয়োজন করেছেন তোমার বান্দারা প্রাণ করে সহযোগিতা দিয়েছেন, দুনিয়াতে হাসরে মিজানে ফুলসিরাতে তোমার বান্দা বান্দীদের সাহায্য দিও রব্বুল আলামিন। আখেরি গুজারিশ, কিয়ামতের দিন যেই দিন তোমার আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া দেওয়া হবে না, সূর্য মানুষের মাথার উপরে থাকবে, সেই দিন 7 প্রকার মানুষের সঙ্গে আমাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিও। যেই দিন তৃষ্ণার কারণে মানুষেরা হাহাকার করবে, পানি পানি বলে আওয়াজ দিবে, সেই দিন তোমার হাবিবের মোবারক হাতে হাউদে কৌসরের পানি খাওয়া আমাদের কলিজাগুলিকে ঠান্ডা করে দিও আল্লাহ। শেষ কথা বলতে চাই, দৌলতে ঈমান আর ভিক্ষা চাই মাওলা। যেই দিন মানসা হয়ে যাবে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিও। বিপুল সংখ্যক তোমার বান্দার উপস্থিত হয়েছে, দাঁড়ায়া দাঁড়ায়া বসার জায়গা নাই, কথাগুলি শুনলো, বাসায় বসে বসে হয়তো আমাদের দোয়াতে মা বোনরা শরীক হয়েছে। আল্লাহ মেহেরবানিকে এই মাহফিলকে তুমি কবুল করো। আয় আল্লাহ, খাদিমুল কোরআন পরিষদকে তুমি কবুল করো। এই মাহফিল যারা আয়োজন করেছেন আর দূর দূরান্ত থেকে কোরআন সুন্নাহর বাণী শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা বানায়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.